নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো দেখেই বুঝতে পারছেন যে এটা কি? এটা হচ্ছে কুমড়োর বিচি। আমি আগে কখনো খাইনি, আর না খেয়ে আপনাদের কোনো রান্নাই আমি শেয়ার করি না। তো আমার কাছে দুর্দান্ত ভালো লেগেছে। মানে পরিমাণে খুব কম হয়ে গেছিলো, বেশি হলে ভালো হতো। তো কীভাবে কী রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি কুমড়োর বিচিটা বেছে ধুয়ে পাটায় বেটে নিয়েছি, সেই সাথে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট বড়া আকারে ভেজে নিব। তো তার জন্য লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি হচ্ছে ছোটো করে বড়া করে নিব। বড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে। কি বলবো আর, মানে নতুন নতুন রান্নাটা মনে ভাবছিলাম যে কি হবে না হবে, কিন্তু আসলে খুবই মজার হয়েছিল। তো ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তরকারির মতো রান্না করব। তো প্রথমেই তেল দিয়ে তাতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দেব। এর সাথে আমি একটু আলু অ্যাড করব, কারণ পরিমাণে খুব কম ছিল, তো এই জন্য আলু না দিলে মানে তরকারিটা বেশি হচ্ছিল না। তো এই ছোট্ট একটা আলু দিয়েছি। তো আলু দেওয়াতে খুব মজাই লেগেছে। আর এমনিতেও বড়াটাও অনেক টেস্টি ছিল। আর বিশেষ করে মানে এক একটা করে কুমড়োর বিচি মানে বেছে রান্না করা, এটা খুবই একটা কষ্টকর। কারণ অনেকগুলো বাছলে তাহলে যদি একটু পরিমাণ মতো হয়, আর অল্পতে তো কিছুই হবে না। আর কুমড়োর বিচি এমনিতেও আপনারা ফেলবেন না, এগুলো খুবই প্রচুর পরিমাণে ভিটামিন। এগুলো এমনি কড়াইতে ভেজে বাদামের মতো খাওয়া যায়, তাতেও অনেক ভালো লাগে। তো এখন আমি এর সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আর হালকা একটু গরম মশলার গুঁড়ো আমি পরবর্তীতে দিব, এই আর কি মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এর সঙ্গে আরও অনেক মশলা ইউজ করতে পারেন। তো আমার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। মানে আমি নিজেও জানতাম না যে কুমড়োর বিচি দিয়ে এত সুন্দর একটা রেসিপি রান্না হয়, ঠিক আছে। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন আমি হালকা জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো খুব অল্প সময়ে খুব মানে সাধারণভাবে একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। কিন্তু এটা সমস্যা হচ্ছে কুমড়োর বিচি বেছে তারপরে বাটা, বাছাটাই সব থেকে বেশি একটু কষ্টকর লাগে, এছাড়া আর কিছু না। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো যে যেখান থেকেই দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দেবেন আর শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো হয়তো বা কথায় একটু সমস্যা হতেই পারে, আপনারা কিছুই মনে করবেন না। এখন তরকারি মোটামুটি ঝোল কমে এসেছে, ঝোলটা একটু জাল হয়ে গেছে। পরে আমি বড়াটা দিয়ে দিলাম, হয়ে গেছে। গরম মশলাটা দেখাতে পারিনি।